আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যাচ্ছি একটু বাজারে। কাছেই বাজারটা, বেশি দূরে না, আমাদের কোয়ার্টার থেকে ৩-৪ মিনিটের ডিস্টেন্সে। চারিদিকটার পরিবেশটা দেখতে পাচ্ছেন? কেমন একটা গা থমথমে ভৌতিক পরিবেশ না? কিন্তু ভয়ের কারণে। কারণ ভূত বাবাজির দেখা তো আমি এতদিনে পেলাম না। তো ভূত বাবাজি যদি কোথাও থাকেনও তাহলে হয়তো আছেন, কিন্তু আমি তো পেলাম না দেখা। যাই হোক, যাচ্ছি টুকটুক করে গন্তব্যের দিকে। এই পুরো ক্যাম্পাসটাই জানেন এরকম জঙ্গলে ভর্তি, কিন্তু এই জঙ্গলের মধ্যেও যে একটা সুন্দর শান্তি, যেটা মায়া আছে না, সেটা বলে বোঝানো যাবে না। এখানে অত বেশি গাড়ি ঘোড়া চলে না। বেশিরভাগ মানুষই এখানে বেশিটা সাইকেল ইউজ করেন, স্টুডেন্ট, তারপরে এমনিও যারা থাকেন তো সাইকেলটা এখানে প্রচুর পরিমাণে আপনি দেখতে পাবেন। ওই যে সামনে একজনকে দেখতে পাচ্ছেন, এই সন্ধেবেলা জগিং করছে। এখানে জানেন, এখানে অনেকেই রাত্রেবেলা এরকম জগিং করতে বেরোয়। হাঁটতে হাঁটতে চলে এলাম সাইকেল চালাতে চালাতে এই কাছের এই পার্কটার কাছে। এই পার্কের পাশে একটা বাচ্চাদের স্কুল আছে, স্কুলটার নাম ঠিক আমি জানি না, পরে জেনে আপনাদের বলবো। এই দেখুন বাচ্চাগুলো কেমন সন্ধ্যাবেলা খেলাধুলা করছে। এদের দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, সেই যে বিকেলের দিকে খেলতে যেতাম। যাই হোক, আমরা কাছাকাছি এসেই গিয়েছি। এবার এই রোডটা ক্রস করলেই ওই সামনেই শপিং কমপ্লেক্সটা। এই শপিং কমপ্লেক্সটা সেরকম বড় না। এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিল্লি এভিনিউ। এই যে সামনে দেখতে পাচ্ছেন, আমি ঢুকে পড়েছি শপিং কমপ্লেক্সে। এই শপিং কমপ্লেক্সটার নাম হচ্ছে অম্বিকা। এই অম্বিকাতেই আসছি। এখানে মোটামুটি নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র আপনি পাবেন, টুকটাক যা জিনিসপত্র পেয়ে যাবেন। তো যখন কোনো জিনিসের তাড়াতাড়ি দরকার হয় তখন এই কাছের বাজারটাতেই আসতে হয়। এটা দুতলার বিল্ডিং নিয়ে আজকে আপাতত আমি উপরের তলায় যাব না, নিচের তলাটাতেই যা কেনার কিনবো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা আলো জ্বলছে, ওইটা সম্ভবত ক্যানারা ব্যাংকের এটিএম। এই যে এসে পড়েছি, ঢুকবো এবার ভিতরে। সামনেই ছিল ওটা সবজির দোকান, তার অপোজিটেই হচ্ছে এই যে এই দোকানটা। এখানে মোটামুটি আপনি ওই দুধ, দই, ডিম, তারপরে এসবগুলো সবই পাবেন। দেখুন কি দেখতে পেয়েছি, এটা পিৎজা ব্রেড। তো যাই হোক, আজকে এটা নেবো না, একটু ব্রেড খুঁজছিলাম, পেলাম না, তো ভাবলাম কটা মাফিন্সই নিয়ে যাই। তো এই যে এই চকলেট মাফিন্স একটা নিয়েছি। এই কেকগুলো নতুন এসেছে দেখতে পাচ্ছি, তো এই কেকটাও একটা নিয়ে নিলাম। আর তেমন তো কিছু নেওয়ার নেই, তবে দেখতে পাচ্ছেন দোকানটা অনেক কিছুই আছে জানেন, বিভিন্ন ধরনের বিস্কিট, ডিটারজেন্ট। এই যে দেখুন, এই জিনিসগুলো হচ্ছে আমার অন্তঃপ্রাণ। সেটা হচ্ছে বিকেলে স্ন্যাক্স। কিন্তু ওই আর কি, চপ মুড়ি খাওয়ার যে আনন্দ, ফুচকা খাওয়ার যে আনন্দ, সেটা কি এই আর এতে মেটে? কিন্তু এই কাজ জ্বালানোর মতো। কিন্তু এগুলোরও টেস্ট জানেন তো, অসম্ভব সুন্দর। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন এগুলো। আর এই দেখুন, এইটা হচ্ছে অনিয়ন পাউডার। এগুলো আমি আগে দেখিনি জানেন তো। এই যে পেঁয়াজেরও পাউডার হয়, আদারও পাউডার হয়, প্রথম এসে এখানেই জেনেছি। তো এই যে এইগুলো হচ্ছে চায়ের কাউন্টার, তার পাশে পাশে সব রয়েছে সস, বিভিন্ন ধরনের, অনেক ধরনের সস আছে। এগুলো হচ্ছে নুডলসের সেকশন, নুডলস রয়েছে, পাস্তা রয়েছে, আরও উপরে সিমুই টিমুই রয়েছে। এবারে আমরা চলে যাব ওই দিকটাতে। এই যে সব দেখুন রব রয়েছে। এখানেও হচ্ছে ওই মাখন, পনির, কোল্ড ড্রিঙ্কস, দুধ, দই। এই কাউন্টারটা বা এই এটা এর জন্যে। তো আপাতত আমি এটা দই নেব। আমরা এখানে হ্যাটসনের দইটা নিই, এর টেস্টটা আমাদের ভালো লাগে। মিল্কি মিস্ট বলেও আরেকটা দই আছে, কিন্তু এর টেস্টটা আমার ওর তুলনায় ভালো লাগে। সেটা একটা নিয়ে নিলাম। এবার এই দিকটাতে দেখুন, চাল রয়েছে, ডাল আছে, বিভিন্ন ধরনের চালের কোয়ালিটি আপনি এখানে পেয়ে যাবেন। মুড়ি আছে, ডাল, সুজি, চিড়া, অনেক ধরনের জিনিসই আছে। আর এটা হচ্ছে ড্রিঙ্কসের সেকশন। এই যে হার্শের রয়েছে, তারপরে আমুলের রয়েছে, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস। আর এই যে আমার পছন্দের জায়গা, আইসক্রিমের সেকশন। অনেক ধরনের আইসক্রিম আছে। এগুলো হচ্ছে ফ্রোজেন খাবারের সেকশন, নাগেটস আছে, আরও বিভিন্ন ধরনের জিনিস আছে। তো যাই হোক, আমাদের যা কেনা ছিল টুকটাক আমাদের কেনা হয়ে গেছে। এবার যাচ্ছি আমার বাহনটাকে খুঁজতে, যে আমার বাহনটা গেল কোথায়। ও আচ্ছা, সেই দূরে পার্ক করেছি না আমার বাহনটাকে। ঠিক আছে, চলুন টুকটুক করে যাই। এই বাই দ্য ওয়ে, এই শপিং কমপ্লেক্সটার নাম হচ্ছে অম্বিকা। এটা আমাদের কোয়ার্টার থেকে ওই 3-4 মিনিটের ডিস্ট্যান্সে। তো কাছে পিঠের মধ্যে এটা একটা, মোটামুটি সব ধরনের জিনিসই আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন, যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে। এখানে এই পুরো ক্যাম্পাসটাই জানেন তো এরকম গাছে ভর্তি।
রাত্রেবেলার দিকে অসম্ভব সুন্দর একটা মৃদু বাতাস বয়। মানে বাইরে এখন চেন্নাইয়ের বাইরে যদি আপনি বেরোন প্রচণ্ড গরম আপনার লাগবে, কিন্তু এই ক্যাম্পাসে বসে গরমটা সেইভাবে ফিল হয় না, এত গাছপালা থাকার জন্য মনে হয়। তো যাই হোক, টুকটুক করে এখন বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার সাথে পরের ভিডিওগুলো দেখার জন্য আমার সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।